আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে এবং আবাস যোজনা ইস্যুতে রঘুনাথগঞ্জে খুন হওয়া কালু শেখের মৃত্যুর প্রতিবাদে শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস। বুধবার বিকেলে শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে আবাস যোজনার ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃবৃন্দ। শুধু তাই নয়, পাকা বাড়ি কিংবা দোতলা বাড়ি থাকার পরেও আবাসে নাম উঠেছে অনেকের। কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম ধরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস ব্লক সভাপতি। এটা যদি আপনি সমাধান না করেন তাহলে আমরা এলাকার মানুষকে নিয়ে এই বিডিও অফিসের সামনে আমরা বলবো, আপনাকে ঘর থেকে বের হতে দেবো না। এটা জেনে রাখুন, কত দালালি করবেন তৃণমূলের আমরা রেখে নেই। অন্য বক্তার সঙ্গে আমার তৃণমূল আছে, যারা তৃণমূল করছে তারা বাড়ি পাবে না এরকম হয়। যারা তৃণমূল করছে যারা তো অসহায় মানুষ, যারা গরিব মানুষ, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পাক, কিন্তু তারা পাচ্ছেন না। পাচ্ছে তারা যার 4টা 5টা 6 বিল্ডিং আছে, যার 3 বিল্ডিং আছে। আমি ইসলামপুরের কথা বলছি, ভিডিও সাহেব শুনে রাখুন। আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আমার সঙ্গে চলুন এবং আপনাকে দেখিয়ে দেব 3 বিল্ডিং আছে। নাম আছে বর্তমান 2023 সালে 24 সালে যিনি ফাইনালিস্টের কথা বলা আমাকে, তাহলে আমরা তার জন্য প্রতিবাদ করছি। গরিব মানুষ প্রতারিত হচ্ছে। মূলত দুটো বিষয় আমাদের সারা রাজ্য জুড়ে যে আবাস যোজনার সার্ভে চলছে, সেই সার্ভে দুর্নীতিতে ভরা। এখানে দুর্নীতির কথাটার অর্থ হচ্ছে এটুকুটাই যে শাসক দলের নামে যারা মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, তাদের আত্মীয় স্বজন রয়েছে, যাদের 3তলা 4তলা বাড়ি, তাদেরই নাম দেখতে পাওয়া যায়, কিন্তু পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে গরিব মানুষের নাম নেই। এই যে একটা দ্বিচারিতা শাসক দলের লোকজনদের, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় একই রকমই ভূমিকা। তাদের আমরা ঠিক বুঝতে পারছি না যে তাদের নামটা কি করে উঠে যাচ্ছে, যার 3তলা বাড়ি, যার বা পায়খানাটাও টাইলস করা, এরকম ধরনের যে পরিবারগুলো পাচ্ছে আর কি, তারা কি মেম্বার শাসক দলের বলেই নাকি, এটা আমাদের প্রশ্ন জেগে যায়। আমাদের কাছে বহু নমুনা আছে, আমার অন রেকর্ড আছে, ঠিক আছে। যেমন আপনাদের ওই যে চাচন্ডা অঞ্চলে যে মোশারফ বলে যে মেম্বার, তার আত্মীয় স্বজনের প্রচুর নাম, এদের বাড়ি দেখবেন, এদের আরও অনেক কিছু দেখবেন। হ্যাঁ, এরকম ডালিম বলে আরেকজন মেম্বার রয়েছে প্রতাপগঞ্জে, তার বাড়িতেও দেখবেন খবর নিয়ে যে তারা কি অবস্থায় রয়েছে। তাহলে এইভাবে একের পর এক প্রত্যেকটা অঞ্চলে ব্লকের মধ্যে গোটা পশ্চিমবাংলা জুড়ে, আর আমাদের যেহেতু ব্লককে নিয়ে ডেপুটেশন দিচ্ছি বলে ব্লকের পাওয়াটাই প্রসঙ্গটা আপনাদের সামনে তুলছি আর কি। তারপরে আর একটা বিষয় হচ্ছে যে শাসক দলের লোক, যারা শাসক দলের নেতা কর্মী, তারাকে দেখতে পাই আমরা যে তারা ওই বাড়ি করার টাকা নাম দিয়ে তারা কখনো কি তোলাবাজি করেন। তোলাবাজি করতে গিয়ে দেখা গেছে যে কিছু যারা সাধারণ নিরীহ মানুষ টাকাটা দিয়েছে পাওয়ার উদ্দেশ্যে আর কি, শাসক দলের যারা প্রশাসক দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সেই নামটা কিন্তু কেটে দেয়। তার জন্য যে টাকাটা চাইতে যায়, টাকা চাইতে গিয়ে তার উপরে মারধর, এরকম হচ্ছে। তার ঘটনা হচ্ছে আপনার রঘুনাথগঞ্জের যে মিঠুপুরে, যেটা কালু শেখ নামে, যার ভালো নাম হচ্ছে আতাবুল, তাকে নৃশংসভাবে তাকে কি মারধর করে খুন করা হয়েছে। এই যে চতুর্দিকে যে মানে আপনার এই আবাস দুর্নীতিকে কেন্দ্র করে যে ঘটনা, তার প্রতিবাদ এই আমরা প্রতিবাদ পথসভা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। বিডিও সাহেব কি বিষয়টি নিয়ে এর আগে আলোচনা করেছেন আপনারা? এই যে আবাসের দুর্নীতি হচ্ছে, আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছি যে দেখুন, যারা লিস্টে নাম রয়েছে তার মধ্যে যারা অ্যাকচুয়ালি প্রাপক, তাদের কিন্তু আপনি সরজমিনে তদন্ত করে তাদের নাম রাখবেন। যাদের 2তলা 3তলা বাড়ি, সেই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই নজরে রাখিয়েন যে যারা শাসক দলের থাকলেই যেমন রেখে দিতে হবে ভয় ভীতিতে, এটা যেন না হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে তাদের নামটাও কিন্তু থেকে গেছে। তা আমি যা বুঝতে পারছি, আমাদের যা ধারণা যে আমাদের বিডিও সাহেবও সেই শাসক দলের ভয়ে তাদের নামগুলো রেখেছে। পরিচয়
আমার নাম মোহাম্মদ ইমাম শেখ, শামসাল ব্লক কমিটির সভাপতি।